থ্যাংক ইউ। ছোট বাবু, তোমার খুব মজা না? কেন? এই যে সামনে তোমার বিয়ে। জানো ছোট বাবু, তোমার বিয়ে নিয়ে বাড়িতে কত আনন্দ আয়োজন হচ্ছে, সবাই কত মজা করছে। আর হবে নাই বা কেন বলো? এ বাড়ির সবচেয়ে আদরের ছেলের বিয়ে, তাই না গো ছোট বাবু? এই এখানে কি বকবক হচ্ছে শুনি? হ্যাঁ, এসব ঢলানাপনা আমি একদম পছন্দ করি না। যাও নিচে যাও, অনেক কাজ পড়ে আছে। মা গো মা, আমি কি ছোট বাবুর বিয়ে নিয়ে একটু মজা করবো না? আমার কিন্তু নতুন একখান শাড়ি চাই মা। ও বাবা, দেখলাপনা দেখে আর বাঁচি না। কেন বড়দা মেজদার বিয়েতে পাওনি বুঝি? ছোটদার বিয়েতেও পাবে, অনেক পাবে। এখন যাও, দূর হও, আমি ছেলের সঙ্গে কথা বলি। আয় শোন না, তোর সঙ্গে কথা আছে। আয় বসবি, আয় বস। নিখিল, এখন আর মনে কোনো খুঁতখুঁতানি নেই তো? কেন? না, বলছিলাম যে এই কেনাকাটা করতে গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে এতক্ষণ সময় কাটালি, আবার শুনলাম দুজনে বসে নাকি কফিও খেয়েছিস। তা ভালো করেছিস, বেশ করেছিস। প্রিয়াঙ্কাকে কেমন লাগলো? মা, কাউকে চেনার জন্য এটুকু কথাবার্তা যথেষ্ট নয়। আহ, চেনার জন্য যথেষ্ট নয় আমি জানি না নাকি, কিন্তু পছন্দ অপছন্দ করার জন্য যথেষ্ট নাকি? তখন এরকম মুখে কুলু পেটে বসেছিলে? হ্যাঁ মা, ও ছেলে আমার পর হয়ে গেল, হবেই তো। দুদিন বাদে বউ আসবে, সুন্দরী বউ। মাকে তো ভুলেই যাবে, তখন বউকেই সব কথা বলবে। মা, তোমার মাথায় বিয়ে ছাড়ার কিছু নেই না? মায়ের কাছে ছেলের বিয়ে কি তুই কি জানবি রে? হ্যাঁ, মা, মানুষের জীবনে আনন্দ ছাড়া আরো অনেক কিছু আছে, কষ্ট, দুঃখ, অনেক কিছু। এই দেখো শ্যামা, ওনার ছোট ভাইয়ের হাটে ফুটো, এইটুকু একটা ছোট বাচ্চা। আর নিখিল, তুই বারবার ওই শ্যামা মেয়েটির নাম করবি না তো, আমার একদম ভালো লাগে না। আজ বললি কেনাকাটা করতে গিয়েও নাকি ওর সঙ্গে আবার দেখা হয়েছে। উফ, ও নাকি বিয়ে, নিশ্চয়ই কোনো উপকার টুপকার চেয়েছে। মা, একদম না, ঠিকভাবে কথাই হয়নি, ওরা কোনো উপকার চায়নি। মা, ভগবান রক্ষা করেছেন, কোনো কথা হয়নি। কফিটা খাও, খেয়ে প্রিয়াঙ্কাকে আবার ফোন করো। আমার ভাইটার না খুব শরীর খারাপ, আপনি একটা ডাক্তারের খোঁজ দিতে পারেন আমাকে?
দেখলাম? কার রূপ দেখালে আমায়? এ কি রূপ দেখালে ঠাকুর? ওনাকে আমি তোমার মধ্যে কেন দেখলাম? আমি কি কোনো অন্যায় করেছি? বলো না ঠাকুর, বলো। তুমি তো আমার সব কিছু জানো। তাহলে তুমি কেন তোমার রূপ দিয়ে ওনাকে বারবার আমার কাছে টেনে আনো? তুমি যে কি চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি তোমার রূপে ওনাকে কল্পনা করলাম? এ যে অনেক বড় পাপ ঠাকুর। কেন তুমি আমাকে দিয়ে এত পাপ করাচ্ছ বলো? তুমি যে কি চাইছো আমি যে কিচ্ছু বুঝতে পারছি না ঠাকুর, কিচ্ছু না। শ্যামা, কি হয়েছে মা? হ্যাঁ, কাঁদছিস কেন? কি হয়েছে বল, আমাকে বল। এত রাতে তোর কৃষ্ণর সামনে কি হয়েছে বল মা, আমাকে বল। ঠাকুর, আমার মেয়েটার কি হলো? হ্যাঁ মা, তুমি কোথায়? বাড়ি পৌঁছেছো ঠিকঠাক? খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আমার ডিনার কমপ্লিট। এই একটু ছাদে এসেছি। ও, আর তোমার মা বাবা তারা কোথায়? তারা ভালো আছেন তো? হ্যাঁ, সবাই ভালো আছেন। আসলে সবাই বিয়ের অ্যারেঞ্জমেন্ট নিয়ে এতটাই ব্যস্ত ছিল না, এখন একটু টায়ার্ড হয়ে গেছে। আসলে সবাই খেয়ে দিয়ে এখন রেস্ট নিচ্ছে। ও, তার মানে তুমি একা একা ছাদে ঘুরছো আর আকাশ পাতাল ভাবছো, হ্যাঁ? না না, মানে এমনি। আচ্ছা, তোমার শপিং কেমন হলো বলো তো? শপিং খুব ভালো হয়েছে। আপনাদের ডিনার হয়ে গেছে? আমার সাথে কথা বলতে গিয়ে আবার লেট হচ্ছে না তো? আমাদের খাওয়া দাওয়ার পাট অনেকক্ষণ চুকে গেছে। এখন অনেক রাত হয়েছে, এবার তাহলে আপনি ঘুমিয়ে পড়ুন। 1 মিনিট ধরো তো, 1 মিনিট ধরো। কি ব্যাপার? ওর কি বলছে বুঝতে পারছি না, হোল্ডে রেখেছে তো। এনে কথা বল, কথা বল। কার সঙ্গে? আরে কথা বলবি বলেছিলি না? আরে কার সঙ্গে? আরে প্রিয়াঙ্কার সঙ্গে। কার সঙ্গে আবার কথা বলবি? আমি কখন বললাম কথা বলবো? তুই না বলিস, আমি বলেছি কথা বল। হাই প্রিয়াঙ্কা। হ্যালো নিখিল। বলছিলাম আমার আপনার সঙ্গে কিছু কথা ছিল। মা একটু না না, আমি এখন সব শুনবো। প্রিয়াঙ্কা আপনি একটু হোল্ড করবেন? মা একটু বাইরে যাও প্লিজ। কি? কেন? মা বুঝো তোমার সামনে সব কথা। এই তো বলিস মায়ের সামনে সব কথা বলা যায়, কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, মা উনি কিন্তু হোল্ড করে আছেন। কার না হোল্ড করে? আমি সব শুনবো। তুমি এরকম করছো মা, বাচ্চাদের মতো। প্লিজ বুঝো মা। ওরে বোকা ছেলে, আমি কি শুনতাম নাকি? ওরা কথা বল। তোর পাগল ছেলে কোথায়? আরে ভাই, লম্বা ডিসকাশন মনে হচ্ছে। দেরি হচ্ছে তো, তাড়াতাড়ি কর। সরি প্রিয়াঙ্কা, আপনাকে অনেকক্ষণ হোল্ড করতে হলো। হ্যাঁ নিখিল, বলো। আসলে আমার মনে হয় আমাদের মধ্যে যতটুকু কথা হয়েছে সেটা যথেষ্ট নয়। আমাদের আরো কিছু বিষয়ে কথা বলে নেওয়া দরকার। হ্যাঁ নিখিল, আমি জানি আমাদের কথা বলার দরকার আছে। তার জন্য তো সারাটা জীবন আছে আমাদের। আর তোমার প্রবলেমের ব্যাপারে তো আমি আগেই শুনেছি। আমার মনে হয়নি যেটা আমি হ্যান্ডেল করতে পারবো না। আমি ঠিক অ্যাডজাস্ট করে নেব। তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করবে আমি সেটাই করব। তোমার কোনো টেনশন নেই, একদম কমফোর্টেবল থাকো। আপনি আপনি জোর করে কেন অ্যাডজাস্ট করবেন প্রিয়াঙ্কা? আমি অন্ধকারে ভয় পাই, সাফোকেশন হয় আমার। এমনকি এমনকি আমি লাইট জ্বালিয়ে ঘুমাই। আপনার তো এসবে অসুবিধা হতেই পারে। আরে না না, আমার একদম অসুবিধা হবে না। আমি আপনার সাথে ঠিক মানিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমারও তো আপনার ইচ্ছে অনিচ্ছে এগুলো জানা উচিত। বিয়ের পরে যেন এটা না মনে হয় যে বিয়ের আগে ভালো করে কথাবার্তা বলে নিলে ভালো হতো। হ্যাঁ মা, আসছি। মা না নিচ থেকে অনেকবার ডাকছে, আমাকে এবার একটু নিচে যেতে হবে। আমি আপনাকে পরে ফোন করি। ওকে শিওর, আমি আপনার কলের জন্য ওয়েট করব। ওকে, থ্যাঙ্কস। এই নিখিলটার মতো এত ভালো আর ভদ্র ছেলে না আমি খুব কমই দেখেছি। আচ্ছা মোনালি, তুই যদি নিখিলকে সত্যি সত্যি বিয়ে করে নিস তাহলে কিন্তু 25 লাখের বদলে তুই কিন্তু কোটিপতি হতে পারবি। নট আ ব্যাড আইডিয়া। ইয়েস, ভালো আইডিয়া। বিয়ে করলি, বাড়ি গাড়ি করলি, ব্যাংক ব্যালেন্স করলি, ব্যাস তারপর ডিভোর্স। না না, যেখানে যত টাকা
সেখানেই অনেক বড় ঝুঁকি। বড় লোকের বউ হওয়া না বিশাল ঝামেলার ব্যাপার। 25 লাখই আমার জন্য এনাফ। আর এই ফ্রডটা করতে গিয়ে যদি তুই কোনো রকম ভাবে ফেসে যাস, তখন কি করবি? তোর কি মনে হয় যে লোকটা এত কিছু করছে, এত টাকা খরচ করছে, সে নিজের সাবধানতা নিজে অবলম্বন করবে না? আমার ফাঁসা মানে তারও ফাঁসা, আর সেটা সে হতে দেবে না। নিজের স্বার্থেই সব সামলে নেবে। আর এখন এগুলো ছাড় তো, চল গাড়িতে উঠি। মা, অনেক রাত হয়েছে, শুতে এসো। ও মা, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে হঠাৎ অস্থির অস্থির লাগছে কেন? রাধা, রাধা, আমার রাতের ঘুম উড়ে গেছে রে। রাতের ঘুম উড়ে গেছে। তুই জানিস না কি দুর্দিন আসতে চলেছে। হ্যাঁ? দেখ দেখ রাধা, এতদিন তো সব ঠিক ছিল, ঠিক চলছিল। আমরা টাকা দিয়ে শ্যামার গলা কিনে নিচ্ছিলাম, কিন্তু কিন্তু এখন শ্যামা চলে যাচ্ছে অন্য ঘরে। তুই বুঝতে পারছিস এর মানেটা? হ্যাঁ, শ্যামার স্বামী, শ্যামার শ্বশুর বাড়ি, শ্যামার এই বেরোনোটা নিয়ে আমাদের উপর সন্দেহ করতে পারে। তুই ভাবতো একবার যদি জানাজানি হয়ে যায় তাহলে তাহলে রাধা, মান সম্মান সব তো যাবেই। উল্টে উল্টে তোর ভবিষ্যৎ, তোর গান, তোর জীবন সবটা অন্ধকারে চলে যাবে। ভাবতে পারছিস তুই? কিন্তু মা, তুমি নিজেই তো শ্যামার বিয়েতে রাজি হয়েছিলে। ও বাড়ি এসে বুঝিয়ে গেল আর তুমি সবটা বুঝে গেলে। তাহলে এখন এসব কথা বলছো কেন? হ্যাঁ, কেন কথা বলছি আমি এসব? কেন কথা বলছি? তোর ভালোর জন্য বলছি, তোর জন্য ভাবছি, চিন্তা করছি, তাই বলছি। তুই বুঝতে পারছিস না রাধা? শ্যামার শ্বশুর বাড়ির লোকজন প্রত্যেক দিন বেরিয়েতে দেওয়া, রোজ আমাদের সঙ্গে বেরিয়ে যাওয়া, এটা মেনে নেবে? না রে, না রে। শোন, দিনের বেলা নতুন বউ যদি বেরিয়ে যায়, কার সাথে যাচ্ছে, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে জানতে চাইবে। আর এ তো রাতের পর রাত। কিন্তু মা, শ্যামা তো আমাদের ভরসা দিয়েছে, একটু অপেক্ষা করো। না রাধা, না। শ্যামার উপর মোটেও ভরসা করতে পারছি না আমি। কি কারণে ভরসা করবো ওর উপর বল? এই যে ধর নিখিলের ওর সঙ্গে বারবার দেখা হওয়া, তারপর ওই যে বোতামের কথাটা বলে দেওয়া, হ্যাঁ, কি বিশ্বাস আছে, কি বিশ্বাস আছে রাধা যে ও যে তোর হয়ে গলা দেয় এই কথাটা স্বামীকে বলে দেবে না? কি নিশ্চয়তা আছে তার? কিন্তু মা, তাহলে তুমি এখন কি করবে বলো? কি করব? এতদিন যা করতাম, যা করছিলাম তাই করব, শুধু আরেকটু আট ঘাট বেঁধে করব। শ্যামার বাড়ির 5টা লোককে মুঠোর মধ্যে বেঁধে ফেলবো আমি। এমন ভাবে বাঁধবো যাতে শ্যামা যে গান গায় তা ওরা মুখ দিয়ে উচ্চারণ করতে না পারে। দেখিস, 100 ভাগ আমার উপর নির্ভর করতে হবে ওদের। আবার কিন্তু মা, ত্রিলোচন জ্যাঠা তো ওদের অনেক টাকা দিয়েছে, আর ওদের যদি এই টাকার সমস্যাটা মিটে যায় তাহলে তো ওরা আর আমাদের উপর নির্ভর করবে না। তখন কি হবে? হ্যাঁ রাধা, হ্যাঁ, তুই ভালো কথা মনে পড়েছিস। ঠিক তো, আমার তো এটা মনে ছিল না, আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছিল। কেন কেন ত্রিলোচনদা ওদের এত টাকা দিচ্ছেন? কি উদ্দেশ্য ত্রিলোচনদার? হ্যাঁ, কেন কেন শ্যামার বিয়ের জন্য ওনার এত পিরিত উতলে উঠছে? কেন কেন ওই গ্রাম থেকে ওদের শহরে নিয়ে আসা, এত টাকা খরচা, গয়না, কেন কেন কি উদ্দেশ্য? জানতে হবে, আমাকে জানতে হবে, আমাকে জানতেই হবে। কারণ ত্রিলোচনদা কি শ্যামার কোনো ক্ষতি? রাধা, রাধা দেখ, শ্যামার যদি কোনো ক্ষতি হয় সেটা তো শুধু শ্যামার ক্ষতি হবে না। শ্যামার ক্ষতি হওয়া মানে
আমাদের ক্ষতি হওয়া, আমি এটা হতে দেবো না, কিছুতেই না। তুই 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 শোন, ওই যে পার্বতী একটা ফোন নাম্বার দিয়েছিল না, ওই পাত্র না পাত্রর বাবার কার একটা, তোর নাম্বারটা ছিল তো তোর কাছে? ফোন করতে হবে, কথা বলতে হবে, জানতে হবে ত্রিলোচনদার উদ্দেশ্যটা কি, কি স্বার্থে করছেন উনি এটা। বাবা, লাস্ট কিস্তিটা পেয়ে গেলে আর লেট করা ঠিক হবে না, বুঝলো তো? শহর ছেড়ে কেটে পড়তে হবে। একদম ঠিক। এই সমস্ত ফ্রড কেসে স্পটে বেশিক্ষণ থাকতে নেই। কাল সকালে বিয়ে বাড়িতে একবার দুবার মুখ দেখিয়ে দেবো, ব্যাস। ত্রিলোচন বলেছে দুপুরের মধ্যে আমাদের রিলিজ করে দেবে। তারপর পুলিশ এসে যদি কিছু বলে টলে, কেস টেস হয়, আমরা দায়ী নই, পরিষ্কার, সব ত্রিলোচন সামলাবে। তারাও রিং হচ্ছে, চুপ 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 চুপ। বাবা, হ্যাঁ, অচেনা নাম্বার থেকে একটা ফোন আসছে, ধরবো? এই দাঁড়া, এটা ত্রিলোচনের নাম্বার নয় তো? আরে না না, ত্রিলোচনদার নাম্বার তো আমার কাছে সেভ করা আছে। এই তাহলে ধরিস না, ত্রিলোচন বারণ করেছে অচেনা নাম্বার থেকে ফোন এলে একদম যেন না ধরি। হ্যাঁ, কেটে দে। তাহলে থাক। না, শ্যামার বিয়েটা দেওয়া যাবে না। এই পাত্রের সঙ্গে শ্যামার বিয়ে হবে না, এছাড়া আমার আর কোনো পথ নেই। এমন স্বপ্ন আমি কেন দেখলাম কৃষ্ণ? মনটা যে বড় অস্থির লাগছে। শুনছেন? আইন? আমাকে আইন দেখাচ্ছেন? এক্ষুনি না, এক্ষুনি সবাইকে ডেকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দাও। এক্সকিউজ মি, কি হয়েছে কি? আপনি এখানে এনি প্রবলেম? কে ওখানে?